জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানি বাড়ছে, সেই সাথে পাল্টে গেছে উপকূলের মানুষের জীবনযাপন, তা অনুমান করা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে ঝড়, সাইক্লোনের প্রকোপ, তাতেও পাল্টে যাচ্ছে জীবন। কিন্তু ঠিক কতখানি পাল্টে গেছে জীবন? চারিদিকে পানি, ঘর থেকে বেরোলে শুধু পানি আর পানি। এত পানি থাকার পরও আমাদের পানির চাহিদা মিটছে না। লবণ পানি কোনো কাজে লাগানো যায় না। দেখা যাচ্ছে মিষ্টি পানি না হলে তো আমাদের খাওয়াও যাবে না, রান্না করাও যাবে না, কাপড় চোপড় কাচাও যাবে না। তার জন্য এই পানির জন্যই ছোটাছুটি করতে হয়। এই জনপদটি স্বাভাবিক কোনো বসতি নয়। 2009 সালের ঘূর্ণিঝড় আয়লার পর থেকে উপকূলের এই মানুষগুলো কোনো মতে ছাউনি তুলে এখানে সংসার পেতেছে। ওদের জমি, ঘর, সর্বস্ব এখনো পানির তলায়। মানুষগুলো শুধু ভেসে আছে, বেঁচে আছে প্রাণহীন এইটুকু বাঁধের উপরে। যেটা দিয়ে আমরা হাঁটতাম সেইখানে ঘর বাদ দিয়ে হচ্ছে, তারপর সেইখানে থাকতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে, তারপরে আমরা শুচ্ছি, খাচ্ছি। কীরকম ভাগ্য আমাদের। প্রতিটা দিন কোনোভাবে পার করে বেঁচে থাকে এই মানুষগুলো, কিন্তু দেখতে দেখতে বেঁচে থাকার সেই স্বস্তিটুকুও ফুরিয়ে যায়। এই মেয়েগুলি আমাদের ভয় করে যে কী হবে, কি করবানে, কি আবার কি আয়লার মতো ঝড় আসে নাকি, আবার ওই রকম পানি যদি বাড়ে তাহলে তো আমাদের আর কোনো জায়গায় যাওয়ার কোনো পথ নেই। চারিদিকে পানির মধ্যে পাল্টে যাওয়া জীবন আর প্রতি মুহূর্তে ধেয়ে আসা ঝড়ের আশঙ্কা। এর মধ্যে উপকূলের মানুষগুলো ঠিক কতদিন টিকে থাকতে পারবে?